এ বি এবং সি একটি কাজ 12 দিনে, 15 দিনে, 25 দিনে করতে পারে। হ্যাঁ হ্যাঁ। সেটা একটু দেখো করে দিই, তোমার প্রসেস ঠিক আছে। এ করে কয়দিনে? 12। বি হুম। 15। সি 25। এ এবং বি কাজ শুরু করে এবং প্রতি তৃতীয় দিনে সি কাজের সাথে যুক্ত হয়। তার মানে প্রথম 3 দিনের ক্ষেত্রে, হ্যাঁ। প্রথম 3 দিনে কাজ কতটুকু হবে? এ করতেছে 2 দিন, 2/12 বলে এলো। প্রথম 3 দিনের মধ্যে এ 3 দিনে করতেছে। এ 3 দিন করছে, হ্যাঁ। হ্যাঁ, বিও 3 দিন করতেছে, তাই না? আর হ্যাঁ। সি করতেছে একদিন। একদম। তাহলে প্রথম 3 দিনের মধ্যে এ বি প্রথম মানে 3 দিনে করতেছে, সি করতেছে তো একদিন। তাহলে হ্যাঁ। প্রথম 3 দিনে লিখতে একটু প্রথম 3 দিনের কাজ, এটা সমান পাইছো 49/100। হ্যাঁ, এটা তো আসলে এখন যেটা কথা হচ্ছে, তুমি বিয়োগ করে ফেলতে হবে যে কাজ বাকি আছে কতটুকু। এখানে ভাই। আচ্ছা, তাহলে আবার যদি এরকম 3 দিনে কাজ করি, মানে আবার যদি 3 দিন কাজ করে, তাহলে কাজ কতটুকু হবে? ডবল হবে না? হ্যাঁ। 49 কত লিখতে পারি? 50। 91 বাই। বা 98/100, এটা লিখতে পারি, অথবা এটাও লিখতে পারতাম। ঠিক আছে না? এখন কথা হচ্ছে, এভাবে আমরা কতদিন নিবো? আবার কি 3 দিন নিবো? তোমাকে বলছিলাম কি যে উপরেরটা যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ নিচে থাকবো। এই রিপিট কতক্ষণ করা যাবে? আরেকবার নিলে। আচ্ছা, মনে করো কোনো কারণে কাজ শেষ হলো 7/20, চার হ্যাঁ। দিনে। 4 দিনে কাজ শেষ হয়েছে 7/20। তাহলে আমরা এখন কতবার এই ঘটনা রিপিট করব? তাহলে 8 দিনে কাজ কতটুকু হবে? চোদ্দ আচ্ছা। বাই বিশ হবে না? হ্যাঁ। ডবল হবে। মনে করো তিন, আচ্ছা 4 দিনে ধরলাম। 4 দিনে কাজ হচ্ছে 5/21। মনে করো 4 দিনে কাজ হ্যাঁ। হলো 5/21। তাহলে তাহলে আমরা এভাবে 4 দিন 4 দিন করে কতবার ধরবো? একের নিচে তখন পর্যন্ত হ্যাঁ, মান যতক্ষণ থাকবে। পর্যন্ত এই উপরের মানটা নিচের চেয়ে ছোট থাকতেছে। হ্যাঁ। তাহলে কতবার ধরা যাবে? 4 দিনে যদি 5/21 কাজ হয়, তাহলে আমি কতবার ধরা যাবে এই ঘটনা? 5বার ধরা যাবে। 5 বার 4 5 20। হ্যাঁ। হ্যাঁ, 4×5 = 20/21। তাহলে মানটা এরকম আসবে হ্যাঁ। না? 20/21। হ্যাঁ। হ্যাঁ। এই যে এই ঘটনা কত, 49/100 পাইছি না? হ্যাঁ। তাহলে এটাকে আমি কয়বার ধরতে পারবো? 49 বাই। 49/100। পরবর্তী আবার যদি 3 দিন করি, তাহলে আবার পাবো 49/100, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে পাচ্ছি আমি 98/100, ঠিক আছে? হ্যাঁ। এই প্রসেসটা মনে রাখবো যখনই এই কেউ গ্যাপ দিবে, তখন এই ঘটনা রিপিট করতে হয়। হ্যাঁ। পারবা এই সিস্টেম গুলো এখন? হ্যাঁ। হ্যাঁ। আর পাবো। এটা একটু মিশিয়ে দেখি। তাহলে আমার এটাও লিখতে পারি 98/100 বা 49/50, তাই না? হ্যাঁ। এখন লেখো কাজ বাকি। তাহলে কাজ কয়দিন হলো? 3 দিন, আর এখানে 3 দিন। তাহলে কি 6 দিনে, এবং 6 দিনে, 6 দিন পর বা 6 দিনের পর কাজ বাকি। 1 - 49/50, 1/50। 7তম দিনে এই 1/50 অংশ কে করবে? এ বি করবে। এ আর বি। হ্যাঁ,
তাহলে এ বি একদিনে কত, এ আর বি 1/50 অংশ করতে কতটুকু লাগবে সেটা দেখিনি। আচ্ছা, এ প্লাস বি একদিনে করে একটু দেখি। একদিনে করে কত করবে, 1/12 প্লাস 1/15। কত অংশ করতেছেন? 15 12 লসে 60। তাহলে 5 আর 4 9, 9/60। 9/60 মানে 3/20 লিখতে পারি। তাহলে এ প্লাস বি একদিনে করে 3/20, তাহলে একটু উল্টা করে লিখি। এ প্লাস বি 3/20 অংশ করে একদিনে। এক অংশ করে 20/3 দিনে। কাজ কতটুকু ছিল? 1/50 অংশ করে। তাহলে কি সময় আরো কম লাগবে না? হ্যাঁ 20/3 ইন্টু 1/50, তাহলে কত পাচ্ছি? 2/15 দিন। তাহলে প্রথমে কাজ করতে লাগছে 6 দিন, আর এ বি কে সময় 1/50 অংশ করতে সময় লাগছে 2/15। তাহলে সময় লাগতেছে হ্যাঁ আমার, তাহলে মোট সময় মোট 6 প্লাস টু আর বাই পনেরো 6 প্লাস 2/15, ঠিক আছে না? হুম, এটা হচ্ছে আনসার, বাট এটাও লিখতে পারো। ক্যালকুলেশন করলে এটাও আসবে 6×2 = 15, অথবা 6×15 = 90, 92/15 দিন। তোমাকে মনে রাখতে হবে যে এখানে যত দিনের থাক এই ঘটনা কতবার রিপিট করা যাবে।